কেমন আছেন আপু? আছে, অনেক কষ্টই আছে। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম সাগরিকা। সাগরিকা আপু। আচ্ছা সাগরিকা আপু, আপনার ভাই বোন কয়জন আছে? আছে, বোনের একটা ছোট বোন আছে। একটা ছোট বোন আছে। আচ্ছা, এই বোনটারে নিয়ে আসেন। বোনটারে নিয়ে আসি, মার কাছে থাকে। আপনার আম্মা আছে? আপনার আব্বা আছে, আল্লাহ নামলে আব্বা আছে। আব্বার কি কোনো খোঁজ খবর লেয় না, বিয়া করে আব্বা গেছে গা। থাকে একখানে আমাদের মধ্যেই থাকে, কোনো খোঁজ খবর লেয় না। আপনার আব্বা কি বিয়ে করে চলে গেছে? বিয়া করে গেছে গা, সব না যা বলে তাই শুনে অনেক জ্বালা কষ্ট দেয়। ওই জন্য বোনটারে নিয়ে মাটারে নিয়ে আলাদাই থাকে। আপনার আব্বা আপনার কাছ থেকে কতদিন আগে আলাদা হয়েছে? আলাদা হয়েছে ওই ছোট বোনটার যখন 2 বছর বয়সে। তখন থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার আম্মা আপন মা? হ্যাঁ, আচ্ছা, আপনার আপন মাটারে নিয়ে আসেন। মাটারে নিয়েই আছে। আচ্ছা, তা আপনার আপনি কি পড়ালেখা করছিলেন কিছু? না, আমি পড়ালেখা করি না। এই পড়ালেখা করার কি কোনো সুযোগ পান নাই? হ্যাঁ, পড়ালেখা করার কোনো সুযোগ পাই নাই। সুযোগ পান নাই? সুযোগ পড়ালেখার করার খুব আশা ছিল, কিন্তু সুযোগ মানে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আপনার পড়ালেখা অনেক করার? আশা ছিল, পড়ালেখা করবো, মানুষের মতন মানুষ হবো, আমাদের ব্যবসা করবো না। তার সেই সামর্থ্য নাই, আর করতেও পারি না। করতে পারেন? করতে পারি না পড়ালেখা। আচ্ছা, তখন আপনি কষ্ট করে এই প্রতিবেদনে নাম দিয়েছি। আপনার সাগরিকা আপু, আপনার এখন আপনার মাটারে নিয়ে আসেন, এখন আপনার কি চিন্তা ভাবনা আছে যে এইভাবে? এখন আছে আমার চিন্তা ভাবনা, মাঠারে নিয়ে আসি ছোট বোনঠারে, কোনো প্রবাসী ভাই যদি আমাদের হেল্প টেল্প করে আমাদের পাশে দাঁড়ায়, ভালো একটা মনের মতন যদি মানুষ যদি পাই, সেই রকম একটা ভালো মনের মতন মানুষ পাই। এখন বর্তমানে আপনি কি কাজ করতেছেন? এখন আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়ি কাজ করে কীরকম সহায়তা পান? সেই রকম ইনকাম নাই, 200-300 পাই, ইনকাম হয় না, কিছু না, 100-150 কোনো সময় পাই, কোনো সময় পাই না। অনেক কষ্টে আছে, মানে ওইভাবেই চলছে জীবন? অনেক মেয়েরা প্রতিবেদন করছে, আমি কোনো সময় আসি নাই। কোনো সময় আপনি প্রতিবেদন আসেন নাই? না, আমি কোনো সময় আসি নাই প্রতিবেদনে। তাই মেয়েদের দেখে সবাই আমার বলছে, এত কষ্ট অভাবে আছে, তুমি একটা প্রতিবেদনের সামনে আসো। আমার করার ইচ্ছে নাই বলে আমি আসি না। আপনি তো একটা গার্মেন্টসে চাকরি করতে পারেন না, হয় না? হয়তো না না গার্মেন্টস গার্মেন্টসে লেখাপড়া জানি না, কিছু জানি না, ওর জন্য নামটাও তো আপনি লিখতে পারেন না? নাম লিখতে পারি, নাম লিখতে পারেন, কিন্তু এমনি তো। এমনি কোনো লেখাপড়া জানি না। আচ্ছা, তো আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী একটি বোন। আপনি এখন সামনের দিনগুলিতে কিভাবে একটা চলবেন, দিনগুলি কিভাবে, কি আশা করে ইউটিউবে আসছেন সেটা যদি একটু বলেন। সামনের দিনগুলো যদি ভালো একটা মনের মতো মানুষ যদি পাই, যে আমাদের হেল্প সহযোগিতা করবে, আমাদের পাশে দাঁড়াবে, সেই রকম ভালো একটা মানুষ চাই। একটা মেয়ে বিয়ে শাদি করবে, কিন্তু আমাদের মধ্যে বিয়ে শাদি বসবো না, 2-3 করে বিয়ে করে। আপনাদের ভিতরে সম্পর্ক করতেছেন না? না, আমি একটা ভালো যদি গৃহস্থর ছেলে যদি পাই, তো বিয়ে শাদি বসবো, যে আমার দায়িত্ব নেবে, মারা বুড়ো মানুষ দেখবে, ছোট্ট একটা বোনটারে লেখাপড়া করাতে চাই। নিজে হয়তো পারি নাই করতে, ছোট বোনটারে মানুষের মতন মানুষ করতে চাই, একটা ভালো গৃহস্থর পরিবারে বিয়ে বসতে চাই। গৃহস্থ মানুষ যে আমাদের বেলা খাইতে দেবে, ডাইল ভাত, যে আমাদের হেল্প টেল্প করবে, একটু সহযোগিতা করবে, আমার পাশে দাঁড়াবে, সেরকম একটা মানুষ চান? আচ্ছা, তো ধরেন আপনাদের তো বললেন যে আপনাদের ভিতরে অনেক সমস্যা, তো গৃহস্থের ভিতরে এরকম সমস্যা হলে তাহলে কি করবেন? গৃহস্থের ভিতরে তো এরকম সমস্যা হইতে পারে, দেখা গেছে আপনি জানলেন না, 2-3টা সন্তানাদি আছে, বাচ্চা কাচ্চা আছে, আরও একটা বিয়ে করছে, এরকম যদি হয়? এরকম যদি সে যদি আমার ভালো যদি বাসে, আমার দায়িত্ব নেয়, আমার হেল্প সহযোগিতা করে, আমার মাটা অনেক গেলের অসুস্থ, তার ডাক্তার খরচ লাগে, নিজের খাওয়ান লাগে, ছোটো বোনটারে দিয়ে খাওয়ান দেওয়ান লাগে, সংসারিতে ঢাকার শহরে জানেনি তো, অনেক কষ্ট করে চলা লাগে। আচ্ছা, নাম্বারটা আমি বলি, আপনি আমার সাথে সাথে বললেন। 019 বলেন। 019 22 57 83 58 58